ব্রাজিল কি পারবে এবার নেইমারের স্বপ্ন পূরণ করতে? এই প্রশ্নটি আজ শুধু একজন ফুটবলারের ব্যক্তিগত আকাঙ্ক্ষা নয়, বরং একটি জাতির আবেগ, ইতিহাস ও প্রত্যাশার প্রতিচ্ছবি। নেইমারের স্বপ্ন মানে বিশ্বকাপ জয়, যে স্বপ্নটি তিনি ছোটবেলা থেকে লালন করে এসেছেন এবং যার ভার তিনি একাই বহন করেছেন দীর্ঘ সময় ধরে। 2002 সালের পর থেকে ব্রাজিল আর বিশ্বকাপ জিততে পারেনি, অথচ প্রতিটি আসরেই তারা অন্যতম ফেভারিট ছিল। নেইমারের আবির্ভাবের পর সেই প্রত্যাশা আরও বেড়েছে, কারণ তার প্রতিভা, সৃজনশীলতা ও ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা ব্রাজিলিয়ান ফুটবলে পুরনো গৌরবের কথাই মনে করিয়ে দেয়। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। 2014 সালে নিজের মাটিতেই চোট, 2018 সালে বেলজিয়ামের কাছে বিদায় এবং 2022 সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হৃদয় ভাঙ্গা হার নেইমারের স্বপ্নকে বারবার থামিয়ে দিয়েছে। তবুও ফুটবল এমন এক খেলা যেখানে আশা কখনো পুরোপুরি শেষ হয় না। বর্তমানে ব্রাজিল দল আগের অনেক দলের চেয়ে বেশি ভারসাম্যপূর্ণ। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গুয়েজ, ব্রুনো গুইমারেস, ক্যাসমিরোর মতো খেলোয়াড়রা আক্রমণ ও রক্ষণ দুই দিক দিয়েই দলকে শক্তিশালী করে তুলছেন। নেইমার এখন আর একা নন, তিনি এখন অভিজ্ঞ নেতা, যিনি জানেন কখন গতি বাড়াতে হবে আর কখন খেলা থামিয়ে রাখতে হবে। তবে সমস্যা এখনও আছে, বড় ম্যাচে মানসিক চাপ সামলানো, ইউরোপীয় দলগুলোর কৌশলগত শৃঙ্খলার বিপক্ষে ধৈর্য ধরে খেলা এবং সংকটময় মুহূর্তে ভুল না করা। বিশ্বকাপ জিততে হলে শুধু সুন্দর ফুটবল খেললেই হয় না, প্রয়োজনে কঠিন সময়ে ফল বের করে আনার মানসিকতা। নেইমারের ফিটনেসেও বড় প্রশ্ন। তিনি যদি পুরো টুর্নামেন্ট জুড়ে সুস্থ থাকেন এবং দল যদি ব্যক্তি নির্ভর না হয়, সম্বলিত শক্তিতে খেলতে পারে, তাহলে ব্রাজিলের স্বপ্ন পূরণ করা অসম্ভব কিছু নয়। শেষ পর্যন্ত বলতে হয়, নেইমারের স্বপ্ন পূরণ হবে কিনা তা নির্ভর করবে পুরো দলের বিশ্বাস, শৃঙ্খলা ও সাহসের উপরে। যদি ব্রাজিল চাপ নয়, আনন্দ নিয়ে খেলতে পারে, তবে ইতিহাস আবারও নতুন করে লেখা যেতেই পারে। আপনাদের কি মনে হয় 2026 সালে নেইমারের স্বপ্ন কি পূরণ হবে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।